গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি তোমাদের একটা রান্না করে দেখাবো। সেটা হচ্ছে আমার হাজবেন্ড আজকে ছোট ছোট মোরলা মাছ এনেছিলেন। ঠিক আছে, তো আমি সেটা তোমাদের দেখানো হয়নি। আমি একটুখানি ছোট কুচি করে আলু, টমেটো, লঙ্কা থেতো করে একটু নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, একটা বড় পেঁয়াজ, মানে এই বড় মতো পেঁয়াজে যে আন্দাজ মতন, আমি একটা বড় পেঁয়াজে নিয়েছি। যেটুকুনি মাছ আছে তার আন্দাজে এই একটা বড় পেঁয়াজকে আমি কুচি কুচি করে রেখেছি। রেখে এবার কড়াইতে তেল দেব। যেহেতু তেল মাখিয়ে রেখেছি, তাই আমি ওই 1 চামচ মতন তেল দেবো। ম্যারিনেট করার সময় 1 চামচ মতন তেল দেবো। খুব অল্প তেলে এই মাছটা রান্না হবে, ভাজবো না, যেহেতু মাছটা পুরোটাই কাঁচা রান্না হবে। এই জন্য তার তেলের পরিমাণটাও এই জন্য আমি অনেক কম দিয়েছি। খুব সুন্দর লাগে এটা খেতে, একবার তোমরা ট্রাই করে দেখো। এইবার এই গরম তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। সামান্য পরিমাণে নুন দেবো, যেহেতু মাছটার মধ্যে ম্যারিনেশনের সময় সব কিছুই দিয়ে রেখেছি। এই জন্য একটুখানি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, এই জন্য একটুখানি নুন দিলাম। একটা জিনিস দেখো বন্ধুরা, আমি না মাছের মাথাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। মাছের মাথাগুলো থাকলে পরে কি হয় না, যেহেতু এটা কাঁচা মাছ, আমি ভাজছি না, সেহেতু যখন মুখে পড়বে পুরো কাটা কাটা হয়ে যাবে মাছের ইয়েটা, মাছের যে ঝোলটা হবে বা ঝালটা হবে। ওই জন্য আমি মাথাগুলোকে ছাড়িয়ে নিয়ে এটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি। এবার আমি এটাকে দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা হালকা ভেজে দিয়েছি। দিলাম, এবার হালকা হাতে এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। কিচ্ছু আর লাগবে না, নুন, হলুদ, কাঁচা তেল দিয়ে মাখা, টমেটো, লঙ্কা কুচি, বা লঙ্কাটাকে একটু থেতো করে নিলেও হবে, টমেটোকে কুচি নিয়ে মেখে নিয়ে বাস মাছটাকে বসিয়ে দিলাম। এবার হালকা করে ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা সরিয়ে এবার মাছটাকে নাড়িয়ে চাড়িয়ে দেবো। কাঁচা যেহেতু মাছটা, খুব হালকা হাতে এটাকে করতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। ভাঙে না। আবার একটু ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেখি, দেখো একদম অলমোস্ট রেডি আমার মাছ। জল শুকিয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মাছ, আলু, মশলা সব মিলেমিশে একাকার। খুব সুন্দর একটা মশলা আর মাছের সাথে মেলানো, যদিও নুন, হলুদ আর লঙ্কা দিয়েই করা, কিন্তু খুব সুন্দর একটা মাছের সাথে, আলুর সাথে, পেঁয়াজের সাথে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, যেটাতে টেস্টটা বহুগুণ বাড়িয়ে দেবে। খুব অল্প তেল মশলায় এই রান্নাটা গরম ভাতের সাথে পরিবেশন করে দেখো, খুব ভালো লাগে।
ঢাকনাটা খুলে দেখো মাছটা পুরো রেডি। এবার আমি এর মধ্যে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দেব। অপূর্ব গন্ধ বেরোচ্ছে ধনেপাতা দিয়ে। এবার এটাকে একটুখানি গ্যাসটা ফ্লেমটা বন্ধ করে মাছটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেবো। গরম ভাতের সাথে পরিবেশন করে দেখো, অপূর্ব স্বাদ।